সবচেয়ে বেশি সময় ধরে ইসরায়েল শাসন করছেন নেতানিয়াহু। তার আমলেই দেশের সবথেকে বেশি অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ঘরের মধ্যে ফিলিস্তিনিদের সাথে যুদ্ধ, লেবাননের হিজবুল্লাহর সাথে বৈরিতা, এমনকি ইরানের সাথে যুদ্ধ। এ সব কিছুর জন্য নেতানিয়াহুর খামখেয়ালিকেই দায়ী করা হচ্ছে। মূলত এক ব্যক্তির একরোখা মনোভাবের কারণেই ধ্বংসের পথে ইহুদিবাদী এই দেশটি। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। নেতানিয়াহুর জন্ম 1949 সালের তেল আবিবে। তিনি বেড়ে উঠেছেন জেরুজালেমে। উচ্চ মাধ্যমিকে পড়ার সময় পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যান। তার বাবা ঐতিহাসিক বেনজিয়ন নেতানিয়াহু ওখানে শিক্ষকতা ও গবেষণার সুযোগ পেয়েছিলেন। 1967 সালে নেতানিয়াহু আইডিএফ এর অভিজাত শাখা সাইডেতে মাতকালে যোগ দেন। 1972 সালে ছিনতাই হওয়া উড়োজাহাজ থেকে জিম্মি উদ্ধার অভিযান ও 1973 সালে ইয়ম কিপ্পুর যুদ্ধে অংশ নেন। তিনি ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়েছিলেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যান। 102 বছর বয়সে 2012 সালে তার বাবা মারা যান। তার বাবা বেনজিয়ান স্বভাবে ছিলেন অত্যন্ত একরোখা এবং জটিল চরিত্রের মানুষ, কিন্তু তাকে নেতানিয়াহু রীতিমতো পূজা করতেন। এই বেনজিয়ান ছিলেন জায়নবাদী, অতি ডানপন্থী একজন ব্যক্তি। তিনি মনে করতেন নাৎসিদের ধারাবাহিকতার প্রতীক হল ফিলিস্তিনিরা, তারা শয়তানের আধার। নেতানিয়াহু এই বোধ নিয়েই বড় হয়েছেন এবং তার বাবার মতো একরোখা হয়েছেন। শুরুতে চাকরি করলেও 1982 সালে নেতানিয়াহু ওয়াশিংটনে ফিরে যান ইসরায়েলের উপরাষ্ট্রদূত হিসাবে। ইংরেজি বলা নেতানিয়াহু অল্পদিনের মধ্যে মার্কিন টেলিভিশনে পরিচিত মুখ হয়ে ওঠেন। উগ্রবাদী ছিল তার ট্রেডমার্ক। শুরু থেকেই মিথ্যা প্রচারণা চালিয়ে আসছিলেন তিনি। যেমন বুক ফুলিয়ে বলতেন, ইহুদিরা আরবদের জমি দখল করেনি, বরং আরবরাই ইহুদিদের জমি দখল করেছে। ইহুদিরাই এই অঞ্চলের প্রকৃত বাসিন্দা, আর আরবরা উপনিবেশ করেছে। উপসাগরীয় যুদ্ধের সময় তিনি জেরুজালেম থেকে একটা আলোচনায় অংশ নিয়েছিলেন। হঠাৎ সাইরেন বেজে উঠলে তিনি মুখে মাস্ক পরে আলোচনা চালিয়ে যান। 1982 সালে নেতানিয়াহু দেশে ফিরে আসেন। ইসরায়েলের পার্লামেন্ট কেনেসেটে তিনি লিকুদের সদস্য হিসাবে আসন পান এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পান। 1992 সালে লেবার পার্টি লিকুদের রাজনৈতিক প্রভাবকে চূর্ণ করে দেয়। আইজাক রবিন প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে আলোচনা শুরু করেন। পরের বছর নেতানিয়াহু তার একদা বস শামিরকে সরিয়ে লিকুদের চেয়ারম্যান হন। শান্তি আলোচনা ও পরবর্তীকালে আসলো শান্তি চুক্তি নিয়ে সুযোগ পেলেই তিনি এক হাত নিতে শুরু করলেন। তিনি ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি আলোচনায় ঘোর বিরোধী ছিলেন। 1995 সালের অক্টোবরে জেরুজালেমের এক প্রতিবাদ সমাবেশে তিনি তার কুখ্যাত বেলকুনি স্পিচ দেন। সমাবেশে রাবিনকে নাৎসি হিসাবে উপস্থাপন করা হয়। নেতানিয়াহু পরের দিন দাবি করে ওই সমাবেশে উত্তেজক এমন কিছু বলা হয়নি। যদিও লিকুদের যে রাজনীতিকরা সেই সময় সমাবেশে উপস্থিত ছিলেন তারা ঠিকই বুঝতে পেরেছিলেন কি ঘটতে চলেছে। এক মাস পর উগ্রবাদী ইহুদির তেল আবিবে একটি শান্তি সমাবেশের শেষে রাবিনকে হত্যা করা হয়। পরের বছর নির্বাচনে নেতানিয়াহু জয়লাভ করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের ভাষ্য, নেতানিয়াহু হেব্রন ও ওয়াই শান্তি চুক্তি করেন ফিলিস্তিনিদের সঙ্গে। এদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা এমকে ইয়ার লেপিড প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিরস্কার করেছেন। তিনি বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে ইসরায়েলের জন্য অস্তিত্বের হুমকি বলে অভিহিত করেছেন। সোমবার জেরুজালেম পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ। তিনি বলেন, আমি গত সপ্তাহে ওয়াশিংটন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকে ছিলাম। দায়িত্বহীনতা, পেশাদারিত্বের অভাব, ব্যর্থ ব্যবস্থাপনা, অকৃতজ্ঞতার জন্য এ সরকার দেখে আমরা আতঙ্কিত। গত ডিসেম্বরে তিনি বলেন, নেতানিয়াহু ইসরায়েলিদের আস্থা হারিয়েছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।